বলো তো দেখি মিকি মাউসের আবিষ্কারটাকে। আরে এই প্রশ্ন আমি করছি না, চাকরির পরীক্ষায় প্রশ্ন করছে, এছাড়া আরো অনেক প্রশ্ন করে। যেমন টাইটানিক সিনেমা কতবার অস্কার পুরস্কার পেয়েছে, চাকরির পরীক্ষায় দিয়ে দিয়েছে। এছাড়া আরো প্রশ্ন করছে নাচো নাটো নাটো, গানটা তো শুনেছো। এই গানটা ভারতীয় গান, অস্কার কত সালে পেয়েছে, পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে। তো পরীক্ষায় প্রশ্ন পুরস্কার টপিক থেকে দিচ্ছে। এবার আমাদের কাজ হবে ভারতে যত পুরস্কার আছে সেগুলো তো ভালো করে করা, তার সাথে সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে যে পুরস্কারগুলো দেওয়া হয় সেগুলো ভালো করে করা, যাতে ভাই চাকরির পরীক্ষায় যদি প্রশ্ন আসে আমি সব কটা করতে পারি। তো আজকের ক্লাসে আমাদের মোটিভ থাকবে তাই আন্তর্জাতিক ক্ষেত্রে এবং ভারতীয় ক্ষেত্রে যত পুরস্কার আছে এবং যেখান থেকে প্রশ্ন হয় সেগুলো তুলে ধরবো, ফ্যাক্টগুলো বলবো, যাতে তোমার চাকরির পরীক্ষায় প্রশ্ন এলে ঝপাক করে করে ফেলতে পারো। তো চলো শুরু করা যাক ভিডিও। ভালো করে একটু বোর্ডের দিকে তাকাও। যদি তুমি পুরস্কারের ক্ষেত্রে যাও না ভাই, প্রচুর পুরস্কার রয়েছে। চলো এক একটা পুরস্কারগুলো আমরা খুব ভালো করে দেখে নিই যে কি কি পুরস্কার। যে দেখো, প্রথমে আমি যে পুরস্কারের নাম রেখেছি তার নাম হচ্ছে নোবেল পুরস্কার। আমরা যদি বলতে হয় যে সব থেকে বড় পুরস্কার কি, তাহলে আমরা বলবো নোবেল পুরস্কার। তারপরে তো ভাই অস্কার পুরস্কার আছেই, প্রচুর প্রশ্ন দেয় এখান থেকে। তারপরে দেখো পুলিৎজার পুরস্কার, প্রিৎজার পুরস্কার, বুকার পুরস্কার, রামান ম্যাগসেসে পুরস্কার, গ্র্যামি পুরস্কার, অ্যাবেল পুরস্কার, এগুলো প্রত্যেকটাই আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়ে থাকে। তাহলে আমরা যে প্রথমের 8টা পুরস্কার দেখলাম, এই পুরস্কারগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এবার অনেকে বলবে ম্যাডাম তাহলে ভারতীয় যে পুরস্কারগুলো রয়েছে সেগুলো বলুন। দেখো, আমাদের ভারতীয় ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার যদি বলতে হয় তাহলে বলবো ভারতরত্ন, যেটা ভারতে দেওয়া হয়। এছাড়া ভারতের মানুষদের পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী এগুলো দেওয়া হয়। এরপরে দেওয়া হয় কি পরমবীর চক্র। এটা কি ক্ষেত্রে দেওয়া হয় বলো তো? সেনাবাহিনীর ক্ষেত্রে, স্থলসেনা, বায়ুসেনা, জলসেনা, যারা এই যুদ্ধক্ষেত্রে কাজ করে তাদেরকে দেওয়া হয় পরমবীর চক্র, মহাবীর চক্র এবং বীর চক্র। এছাড়া আরো যে পুরস্কারগুলো রয়েছে যেমন অশোক চক্র, কীর্তি চক্র, শৌর্য চক্র, এগুলো সব দেওয়া হয়। এরপরে যদি বলো সাহিত্যের বিভাগে, ভারতে অনেক মানুষ আছে যারা সাহিত্যে খুব ফেমাস, যারা খুব সুন্দর লেখনী দক্ষতা যারা রয়েছে, সেক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়, সাহিত্য পুরস্কার দেওয়া হয় এবং সরস্বতী সম্মানে সম্মানিত করা হয়, সরস্বতী পুরস্কার দেওয়া হয়। এছাড়া সিনেমার জগতে যদি তুমি নেমে আসো তাহলে দেখবে দাদা সাহেব ফালকে ন্যাশনাল ফিল্ম ফ্লেভার দেওয়া হয়। খেলার ক্ষেত্রে যদি চলে আসো তাহলে ভারতে পুরস্কার দেওয়া হয় রাজীব গান্ধী, এবং নামটা চেঞ্জ করে কি নাম হয়েছে, মেজর ধ্যানচন্দ্র পুরস্কার। এর সাথে দ্রোণাচার্য, দেখো শুধু খেলার মধ্যে, খেলায় কোচ থাকে, সেই কোচদেরকে দ্রোণাচার্য, অর্জুন পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার, মৌলানা আবুল কালাম পুরস্কার, এছাড়া জেসিপি এবং রামানুজন পুরস্কার, টোটাল 22টা পুরস্কার। আজকের ক্লাসে আমরা হয়তো টোটাল 22টা করতে পারবো না, তবে আজকের ক্লাসটা দুটো পার্টে আমরা ভাগ করে নিতে পারি, পার্ট 1, পার্ট 2। পার্ট 1, পার্ট 2-র মধ্যে তুমি সমস্ত এই যে 22টা পুরস্কার বললাম সমস্ত পুরস্কার পেয়ে যাবে। আর এই 22টা পুরস্কার থেকেই চাকরির পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে। যদি চাকরির পরীক্ষা ভাই ক্র্যাক করতে চাও, 2026-এ একটা চাকরি পেতে চাও, এই টপিকটা ভাই তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো দেখা যাক, প্রথম পুরস্কার থেকে আমরা শুরু করব। প্রথম পুরস্কার নোবেল থেকে আমরা শুরু করব। তো নোবেলটা কি সেটা সম্বন্ধে জানবো, পুরস্কারটা কি, কাকে দেওয়া হচ্ছে জানছি। দেখো নোবেল পুরস্কার শুরু হচ্ছে। নোবেল পুরস্কার প্রথম যেটা পরীক্ষায় একদম বেসিক যে প্রশ্নটা দেয়, যে নোবেল পুরস্কার শুরু হচ্ছে বা দেওয়া কবে থেকে হয়। দেখো 1901 থেকে দেওয়া হচ্ছে, কিন্তু এর একটু বেসিক কনসেপ্ট আমরা জানি। আমরা দেখব এক ভদ্রলোক যার নাম আলফ্রেড নোবেল। সে প্রচুর জিনিস আবিষ্কার করেছে, তার দক্ষতা খুব ভালো, একজন দারুণ বিজ্ঞানী, সুইডিশ বিজ্ঞানী। সুইডেন খুব সুন্দর একটা দেশ, সেই সুইডেনের বিজ্ঞানী তিনি আবিষ্কার করে ফেললেন ডাইনামাইট। ম্যাডাম ডাইনামাইট কি করে? ধরো একটা বড় পাথর, সেই পাথরটাকে ফাটাবে, বিস্ফোরক করবে, দেখতেই পাচ্ছ, ধামাক করে ফাটিয়ে দেওয়া হবে, ডাইনামাইটের মাধ্যমে ফাটিয়ে দেওয়া হলো। এই ডাইনামাইটের তিনি আবিষ্কার করলেন। এবার তিনি যে ডাইনামাইটের আবিষ্কার করলেন, এবার সাংবাদিকদের তো জানো, কোনো একটা ঘটনা পেলে সেটাকে ভেঙে চুরে মানে বিশাল বড় করা হচ্ছে এই সাংবাদিকদের কাজ। সাংবাদিক এক রিপোর্টে জানালো
যে এই আলফ্রেড নোবেল কি করেছে, ডায়নামাইট আবিষ্কার করেছে এবং নিজের এই ডায়নামাইট এমন জিনিস আবিষ্কার করেছে যে মানুষকে ধ্বংসের দিকে যেতে গিয়েই কোনো এক কারণে তার মৃত্যু হয়েছে। তিনি এই কথা শোনা মাত্রই ভাবলেন, আহা, আমি তো মানুষের খারাপের জন্য এই জিনিস বানাইনি। এবার তাহলে আমার কোনো জিনিস বা আমার এই জিনিস তৈরি করার জন্য আমার মৃত্যুর পর কি মানুষ আমাকে এইভাবে মনে রাখবে? না না, এই ধরনের মেন্টালিটি নিয়ে আমার মরে যাওয়ার পর মানুষ যদি আমাকে এভাবে মনে রাখে সেটা খুব একটা ভালো হবে না। তাই তিনি কি করলেন, তিনি বললেন, আমি জীবনে যা যা মানে আবিষ্কার করেছি, প্রচুর তো ধন সম্পত্তি আমার, তো আমি যা যা আবিষ্কার করেছি সেখান থেকে তোমার প্রচুর টাকা, সেই টাকাগুলো আমি একটা ব্যাংকে রাখবো, সেখান থেকে আমি যে সুদ পাবো সেই সুদ দিয়ে আমি এক পুরস্কারের ঘোষণা করব, যে পুরস্কার আমার মৃত্যুর পরও চলবে এবং আমার যে টাকা আছে সেই সুদ থেকে সবাইকে দেওয়া হবে। সেই পুরস্কারের নাম হলো নোবেল পুরস্কার, আলফ্রেড নোবেলের নাম অনুসারে। ঠিক আছে, এবার আবিষ্কার তো হলো, তিনি তো বেঁচে থাকবেন না, তাই জন্য নোবেল ফাউন্ডেশনের স্থাপনা হলো এবং এই নোবেল ফাউন্ডেশনই পুরস্কার প্রদান করে থাকে। ঠিক আছে, 29শে জুন 1900 সালে এর স্থাপনা হয়েছে। ঠিক আছে, চলো এরপরে আমরা কি জানবো, এরপরে আমরা জানবো এই আলফ্রেড নোবেলের জন্ম অনেক সময় দিয়ে দেয়। আমরা দেখবো 1833-এ তার জন্ম, মৃত্যু হয়েছে 1896। একটু বিষয়গুলো জেনে নিতে হবে। তিনি কোথাকার বাসিন্দা? না, তিনি সুইডেনের বাসিন্দা। এবার প্রশ্ন আসছে, এই যে নোবেল পুরস্কার দেওয়া হবে, কটা বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়? প্রথমে এই যে 1901 থেকে দেওয়া শুরু হলো, মাত্র 5টা বিভাগে দেওয়া হতো। দেখো, মেডিসিন বিভাগ, ফিজিক্স বা পদার্থবিদ্যা, কেমিস্ট্রি অথবা রসায়ন, বাংলায় লেখা আছে শান্তি পুরস্কার, সাহিত্য পুরস্কার, এই 5টা বিভাগেই দেওয়া হতো। হঠাৎ 1968 সাল, সেই 1968 সালে বলা হলো ইকোনমিক্স, ইকোনমিক্স মানে অর্থশাস্ত্র, সেই বিভাগটাকেও অ্যাড করা হবে, সেই বিভাগেও দেওয়া হবে নোবেল পুরস্কার। তাহলে এখন বর্তমানে টোটাল কটা বিভাগে? না, টোটাল 6টা বিভাগে কি দেওয়া হয়? নোবেল পুরস্কার। আশা করি প্রত্যেকে বুঝে গেছো। চলো এরপরে আমরা জানবো এই যে নোবেল দেওয়া শুরু হলো, ঠিক আছে, তাহলে প্রথম কবে থেকে নোবেল দেওয়া শুরু হচ্ছে? আমরা জানলাম 1901 থেকে, কিন্তু আমরা এটাও জানলাম যে 1968 সাল থেকে কি করা হচ্ছে না, এই অর্থনীতিতে পুরস্কার দেওয়া হয়েছে। 68-তে ঘোষণা হয়েছে, হ্যাঁ একটু মাথায় রাখবে, 68-তে ঘোষণা হয়েছে, কিন্তু 1969 সাল থেকে দেওয়া শুরু হয়েছে। আর এই নোবেল পুরস্কারের প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়। কোন তারিখে দেওয়া হয়? মনে রাখবে, 10ই ডিসেম্বর প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়। তোমরা বলবে, ম্যাডাম 10ই ডিসেম্বর কেন, অন্য কোনো তারিখে দেওয়া হয় না কেন? তার কারণ হচ্ছে 10ই ডিসেম্বর আলফ্রেড নোবেল মারা গিয়েছিলেন, ওই জন্য ওনার যে মৃত্যু ডেট সেই ডেটেই কি করা হচ্ছে, আমাদেরকে এই নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। এই দেখো 2026 জুড়ে প্রচুর রেলের বিজ্ঞপ্তি, এসএসসির বিজ্ঞপ্তি তো তুমি দেখতেই পাচ্ছ। রেল আর এসএসসির একটা চাকরি তো নিতেই হবে বস, নইলে মান সম্মান থাকবে না। তো তার জন্য তো পড়াশুনো শুরু করে দিতে হবে। পড়াশুনো করতে হলে তোমাদের প্রত্যেককে বলবো, ইউর স্টাডি অ্যাপে 6.0 শুরু হয়ে গেছে নিউ ব্যাচ। তুমি যে কোনো চাকরির জন্য প্রিপারেশন নাও, এই কোর্স তোমাকে এমনভাবে তৈরি করে দেবে যাতে তুমি সব চাকরির জন্য কি হয়ে যাও, এলিজিবল হয়ে যাও। প্রচুর ছাত্রছাত্রী, ভাই এর আগে 5.0 4.0 ছিল, প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়েছে, পুলিশে বলো, জিডিতে বলো, এনএম জেএনএম বলো, বিভিন্ন ডিপার্টমেন্টে ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশুনো করে চাকরি করছে। তো তুমি যদি এখনো শুরু না করে থাকো তাহলে কি করছো বস, শুরু করে দাও। আর অনেকে ভাবছো ধর আমি ফাউন্ডেশনে ভর্তি হব না, আমি রেলের জন্য প্রিপারেশন নিচ্ছি, তাহলে আমি রেল ফাউন্ডেশনে ভর্তি হব, সব থেকে বেস্ট আছে রেল ফাউন্ডেশন। তুমি যদি বলো আমি এসএসসির জন্য প্রিপারেশন নেব, নাও এসএসসির ফাউন্ডেশন। তোমার যদি মনে হয় শুধু পুলিশের পড়া পড়বো, নাও পুলিশ ফাউন্ডেশন। আমি রেকমেন্ড করি সব চাকরি বসার জন্য, তাই বললাম 6.0 কম্বো ব্যাচটা বেস্ট। এবার তুমি এখান থেকে দেখে নিতে পারো তোমার যেখানে যেখানে গাফিলতি রয়েছে, তুমি সেই কোর্সে কিন্তু যুক্ত হতে পারো। কোর্সের সুবিধা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে, ভাই ইন্টারভিউ চ্যানেলে আসছে, তুমি দেখতে পাচ্ছ একের পর এক। ডাব্লিউবিপি, কেপিতে প্রচুর ছাত্রছাত্রী চাকরি করছে। তো তুমি যদি এখনো পিছিয়ে থাকো তাহলে কি করে হবে, চাকরি তো পেতে হবে। তো এই সুযোগ হাতছাড়া করো না, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, স্ক্রিনের নাম্বারে কল করে কিন্তু প্রত্যেকে যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা, অ্যাপটা ডাউনলোড করলে নিজেরাও ওখান থেকে যুক্ত হতে পারো, ঠিক আছে। আর হ্যাঁ, যাদের যাদের প্রিপারেশন তৈরি, যারা যারা ফুল টু প্রিপারেশন নিয়ে নিয়েছো,
তারা প্র্যাকটিস করতে চাও শুধু, ভাই ম্যাথের বেস্ট বুক রয়েছে। তোমাদের রিকোয়েস্টেই আমরা এই বই লঞ্চ করেছি। যাদের যাদের সিলেবাস কমপ্লিট, এই ম্যাথ বুকটা প্র্যাকটিস করে দেখতে পারো। আমার মনে হয় এর বাইরে কিছুই থাকবে না, সে তুমি জিডি দাও, পুলিশ দাও কি রেল দাও। আচ্ছা, এই বইটা কোথা থেকে কিনবে? ফ্লিপকার্ট, অ্যামাজন সবেতে অ্যাভেলেবেল রয়েছে। তুমি যেখান থেকে ইচ্ছা করে নিতে পারো, আমাদের অ্যাপ থেকেও কিনতে পারো। চলো এরপরে আমরা পড়ার বিষয়ে চলে যাই। আমরা দেখে নিলাম যে 5টি ক্ষেত্রে প্রথমে দেওয়া হতো, পরে আমরা দেখলাম 6টি বিভাগ অ্যাড করা হয়েছে নোবেল দেওয়ার জন্য। এরপরে যে বিষয়টা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে নোবেল পুরস্কার কোথায় কোথায় দেওয়া হয়। দেখো, একটা বিভাগ আছে শান্তির বিভাগ। এই শান্তির বিভাগে নোবেল একটা আলাদা জায়গায় দেওয়া হয়। আর যে 5টা বিভাগ বললাম, সাহিত্য বললাম, মেডিসিন বললাম, রসায়ন বললাম, অর্থশাস্ত্র বললাম, এই বিভাগগুলোতে তুমি যদি দেখো অন্য জায়গায় দেওয়া হয়। তাহলে এই শান্তির বিভাগে কোন জায়গায় দেওয়া হয় পুরস্কারটা? আমরা দেখব নরওয়ের রাজধানী আসলো, সেখানে এই যে তুমি দেখো নরওয়ের রাজধানী আসলো, এখানে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় আলাদাভাবে। আর তুমি যদি অন্যান্য জায়গা মানে অন্য অন্য পুরস্কারগুলো দেখো, যেমন আমি বারবার বলছি রসায়ন, পদার্থবিদ্যা, আর রয়েছে আমাদের কি না মেডিসিন বিভাগ রয়েছে, আমাদের অর্থশাস্ত্রের বিভাগ রয়েছে, এইগুলো সব কোথায় দেওয়া হচ্ছে? স্টকহোম, সুইডেনের রাজধানী কি স্টকহোম, সেখানে এই পুরস্কার দেওয়া হচ্ছে। বোঝা গেল? এখান থেকেও পরীক্ষায় খুব প্রশ্ন দিয়েছে। এছাড়া প্রশ্ন দেয় যে সর্বোচ্চ কতজনকে পুরস্কার দেওয়া হতে পারে। দেখো, সর্বোচ্চ 3 জনকে পুরস্কার দেওয়া হতে পারে। এরপরে বলি মরণোত্তর। ধরো কোনো মানুষ মারা গেছে, তো বলা হলো নোবেল পুরস্কার, যে মানুষ মারা গেছেন তাকে নোবেল পুরস্কার দেওয়া হবে না। কবে থেকে ঘোষণা হলো? পরীক্ষায় দিয়ে দেয়। 1974 থেকে ঘোষণা হলো যে যে সমস্ত ব্যক্তি মারা গেছেন তাদেরকে নোবেল দেওয়া হবে না। এখনো অবধি মাত্র 2 জন ব্যক্তি যারা মরণোত্তর নোবেল পেয়েছে এই সালের অবশ্যই আগে, মাত্র 2 জন ব্যক্তিকে কি করা হয়েছে? মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সেই 2 ব্যক্তির নাম কি? এই যে এরিক এক্সেল এবং ড্যাগ হ্যামার সোল্ড, এই হচ্ছে 2 ব্যক্তি যাদেরকে মরার আগে কি করা হয়েছে বা মরে যাওয়ার পর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। চলো এবার চলে যাব আমরা সব থেকে কম বয়সে। দেখো, সব থেকে কম বয়সে নোবেল পুরস্কার পাওয়া পুরুষের নাম পরীক্ষায় দিতে পারে। সব থেকে কম বয়সে নোবেল পাওয়া মহিলার নাম, পুরুষের নাম যেমন দিতে পারে মহিলার নামও দিতে পারে। দেখো, পুরুষের নাম হচ্ছে লরেন্স ব্যাগ, যে মাত্র 25 বছর বয়সে নোবেল পেয়েছে। যদি মহিলা হয়, মহিলার নাম মালালা ইউসুফজাই। এই মেয়েটি পাকিস্তানের একটি মেয়ে, মাত্র 17 বছর বয়সে তিনি কিন্তু নোবেল পেয়েছে। তাহলে আমরা কম বয়সে একজন ছেলেকে দেখলাম, কম বয়সে পাওয়া একজন মেয়ে, এই দেখো সব থেকে কম বয়সে মেয়ে মালালা ইউসুফজাই, মাত্র 17 বছর বয়সে তিনি পেয়েছেন। ঠিক আছে। আর সব থেকে বেশি বয়সে যদি পরীক্ষায় দেয়, সব থেকে বেশি বয়সে নোবেল পেয়েছে কে? আমরা বলবো গুড এনাফ বলে একজন ব্যক্তি রয়েছেন, তিনি সব থেকে বেশি বয়সে পেয়েছে। কত বছর বয়স? 97 বছর বয়সে তিনি পেয়েছেন নোবেল। আচ্ছা, এবার কিছু কিছু ব্যক্তিরা এরকম রয়েছে দুবার তাদেরকে নোবেল দেওয়া হয়েছে। এরকম ব্যক্তির সংখ্যা 4 জন রয়েছে যাদেরকে দুবার করে নোবেল দেওয়া হয়েছে। খুব বড় বড় ব্যক্তিরা, দেখো মাদাম কুরি, এনাকে দেওয়া হয়েছে 1903-এ, 1911-তে। কি কি কাজের জন্য দিয়ে দিয়েছি, জাস্ট একটু চোখ বুলিয়ে নিতে পারো। এরপরে জন বার্ডিল, এনাকে 1956 এবং 1972-এ কি করা হয়েছে? নোবেল দেওয়া হয়েছে। 2 জন ব্যক্তি হয়ে গেল। আরও 2 জন ব্যক্তি রয়েছে, একজনের নাম হচ্ছে নিলাস পলিং, এনাকেও দেওয়া হয়েছে 1954-তে, 1962-তে। 4 নম্বর ব্যক্তি ফেডারিক স্যাঙ্গার, নামগুলো একটু অন্যরকম কিন্তু পড়তে হবে, 1958 এবং 1980-তে এনাকেও কি করা হয়েছে? নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করছি প্রত্যেকে বুঝেছো। চলো এবার আমাদের জানতে হবে যে নোবেল পুরস্কার পাওয়া ভারতীয়দের নাম। দেখো দেখো তুমি আন্তর্জাতিক ক্ষেত্রে যাই পুরস্কার পড়ো না কেন, প্রথম কে পেয়েছে, শেষ কে পেয়েছে, বা বেসিক ইনফরমেশন জানার পর ভাই ভারতীয়রা পেয়েছে কিনা দেখে নিও, নইলে ওই জায়গা থেকে পড়ে লাভ নেই, কারণ ভারতীয়রা কে কি পুরস্কার পেয়েছে সেগুলো দেয়। তাই নোবেল পাওয়া প্রথম ভারতীয়, বা যদি বলি সাহিত্যের ক্ষেত্রে প্রথম এশিয়ায়
কে নোবেল পেয়েছে? তাহলে বলবো রবীন্দ্রনাথ ঠাকুর। কিসের জন্য? গীতাঞ্জলি আবিষ্কার করার জন্য। কততে? 1913-তে সর্বপ্রথম তাকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। দ্বিতীয় ভারতীয়কে সিভি রমন। কত সালে? 1930-এ তাকে কি করা হচ্ছে? নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। কি ক্ষেত্রে? না, রমন প্রভাব পদার্থবিদ্যা এই বিষয়ে আবিষ্কার করার জন্য তাকে দেওয়া হচ্ছে। তৃতীয় ব্যক্তি হরগোবিন্দ খুরানা, ডাক্তার হরগোবিন্দ খুরানা 1968 সালে চিকিৎসার জন্য কি আবিষ্কার করেছিলেন? কৃত্রিম জিন আবিষ্কার করার জন্য এই ভদ্রলোককেও কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আমরা দেখব পরের ব্যক্তি মাদার টেরেসা। নাম তো প্রত্যেকেই শুনেছ। 1979 সালে সামাজিক কাজ বা শান্তির বিভাগে, পিসের বিভাগে এই মহিলাকে দেওয়া হয়েছে। এরপরে 5 নম্বর সুব্রমণিয়ম চন্দ্রশেখর। এনাকে 1983-তে পদার্থ বিজ্ঞানের জন্য নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে। অমর্ত্য সেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মারো, কারণ প্রথম অর্থনীতিতে প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছেন অমর্ত্য সেন। 1998 সালে এনাকে কিসের বিষয়? ইকোনমিক্স বা অর্থনীতির বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এরপরে দেখো ভিএস নাইপাল। এনাকে 2009-এ আমরা দেখব এনাকে সাহিত্যের ক্ষেত্রে নোবেল দেওয়া হচ্ছে। এবং এর পরের যে ব্যক্তি তিনি হচ্ছেন ভেঙ্কট রমন রামকৃষ্ণ। এনাকে ভিএস নাইপাল এনাকে 2001-এ দেওয়া হচ্ছে। আর 2009-এ রসায়নে নোবেল দেওয়া হচ্ছে ভেঙ্কট রামায়ণ রামকৃষ্ণ, এনাকে দেওয়া হচ্ছে। তাহলে এই যে এনাদের চিত্রগুলো দিয়ে দিলাম, এনাদেরকে দেখে নিতে পারো। এরপরে কৈলাস সত্যার্থী পেয়েছে 2014-তে। ইনি শান্তির বিভাগে পেয়েছে। বাচপন বাঁচাও আন্দোলন করেছিলেন, বলা হয় তিনি প্রথম সত্যাগ্রহ করেছিলেন বলে এনাকে দেওয়া হয়েছে। এছাড়া অভিজিৎ ব্যানার্জি 2019-এ অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এই টোটাল 10 জন যারা নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, এই টোটাল 10 জন যারা নোবেল পুরস্কার পেয়েছে। এবার তুমি 2026-এ যারা যারা নোবেল পাবে, কেন এখনো তো পাইনি, কেন পেতে পেতে 10ই ডিসেম্বর, তাহলে 2025-এরটাই পরীক্ষায় দেবে। তুমি জানিও 2025-এ কারা কারা পেয়েছে, আর নোবেল নিয়ে কিন্তু ডিটেলসে ভিডিও রয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। চলো এর পরের যে পুরস্কারটা রয়েছে সেটা আমরা জেনে নেব এবং সেটাকে খুব ভালোভাবে বুঝবো, যাতে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এলে করতে পারবো। অস্কার পুরস্কার, ভাই প্রচুর পরীক্ষায় প্রশ্ন দেয় অস্কার পুরস্কার নিয়ে। এবার অস্কার পুরস্কারটা কি মনে প্রশ্ন আসছে, খিদে আসছে। অস্কার পুরস্কার মূলত সিনেমার জগতে দেওয়া হয়। কাদেরকে দেওয়া হয় চলো একটু দেখে নিই। দেখো, অস্কার পুরস্কার হচ্ছে চলচ্চিত্রের জগতে সব থেকে শ্রেষ্ঠ পুরস্কার। চলচ্চিত্র মানে সিনেমা দেখতে প্রত্যেকে ভালোবাসো, তো সিনেমার জগতে সব থেকে বড় পুরস্কার অস্কার পুরস্কার। এই পুরস্কারের সূচনা কবে হয়েছে পরীক্ষায় দেবে, আমরা বলবো 1929-এ ভাই এর সূচনা হয়েছে। এবার কোথায় দেওয়া হয় এই পুরস্কার, আমরা বলবো এই পুরস্কার হলিউডের কোডাক থিয়েটার রয়েছে, কোডাক নামে এক থিয়েটার, সেখানে এই পুরস্কার প্রদান করা হয় এবং প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বিশাল অনুষ্ঠান করে দেওয়া হয়। তা পুরস্কারটা দেয় কে? অ্যাম্পাস বলে একটা কমিউনিটি রয়েছে, বা অ্যাম্পাস দ্বারা এই পুরস্কার দেওয়া হয়। অ্যাম্পাসের ফুল ফর্ম কি পরীক্ষায় দিয়ে দেবে, আমরা বলবো একাডেমিক অফ মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স, এটা হচ্ছে অ্যাম্পাসের ফুল ফর্ম। ঠিক আছে, এবার চলে আসি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে। ভিভিআই স্টার মারো। সবচেয়ে বেশি অস্কার পুরস্কার পাওয়া ব্যক্তির নাম কি? দেখো, ওয়াল্ট ডিজনি। একটু আগেই ইন্ট্রোতেই বলছিলাম ডিজনির কথা। এই ডিজনি সব থেকে বেশিবার অস্কার পেয়েছে, দেখো 22 বার, এবং 4 বার আরো এক্সট্রা একাডেমিক ভাবে পেয়েছে। মোট 26 বার তিনি অস্কার পেয়েছেন। প্রচুর প্রশ্ন এই জায়গা থেকে আসে। এরপরে প্রশ্ন আমাদের দেবে সব থেকে বেশি অস্কার পাওয়া চলচ্চিত্র বা সিনেমার নাম। দেখো কাদেরকে পাবো, টাইটানিক 1997 11টি পুরস্কার পেয়েছে। বেন হুর, যারা দেখোনি দেখে নিও, 1959 11টি পুরস্কার পেয়েছে। এছাড়া দ্য লর্ড অফ দ্য রিং 11টি পুরস্কার পেয়েছে। ঠিক আছে, আর অস্কার কারা কারা কোন ভারতীয়রা পেয়েছে সেটা তো গুরুত্বপূর্ণ, সেটা তো দেখতে হবে, সেগুলো দেখব। তাহলে আমরা অস্কার সম্বন্ধে বেসিক ইনফরমেশন জানলাম, কবে থেকে দেওয়া হচ্ছে, কোন বিভাগে দেওয়া হয় এগুলো জানলাম, কে দিচ্ছে,
কোন কোম্পানি বা কোন সংস্থা দিচ্ছে সেগুলো জানলাম, কারা সব থেকে বেশি অস্কার পেয়েছে সেটা জানলাম। এবার জানবো কোন ভারতীয়রা পেয়েছে। দেখো, ভানু আথাইয়া প্রথম মহিলা চলচ্চিত্রে অস্কার নিয়ে এসেছেন। কিসের জন্য জানো? রিচার্ড অ্যাটেনবারের পোশাক পরিকল্পনার জন্য। রিচার্ড অ্যাটেনবার ইনি গান্ধী মুভি সিনেমা বানিয়েছিলেন, এনার পোশাক তিনি তৈরি করেছিলেন। তাহলে সিনেমাটা দেখে নিও, ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে, গান্ধীজির জীবন নিয়ে। তো এর পোশাক তিনি এত সুন্দর তৈরি করেছিলেন, তাই এই ভানু আথাইয়াকে 1983 সালে প্রথম ভারতীয় যাকে এই পুরস্কারে সম্মানিত করা হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়া গান্ধীর ভূমিকায় কে কে অভিনয় করেছে এবং আরো অনেককে কিন্তু পুরস্কারে সম্মানিত করা হয়েছে, অস্কার পুরস্কার সম্মানিত করা হয়েছে। এছাড়া আর কে কে পেয়েছেন? সত্যজিৎ রায়, নাম শুনেছো, বাঙালির গর্ভ, ঠিক আছে, বাঙালির ফিল্ম পরিচালক, ঠিক আছে। এনাকে 1992 সালে অস্কার পুরস্কার দেওয়া হয়েছে, এনাকে ভারতরত্নও দেওয়া হয়েছে। ওই বছরই, যে বছর অস্কার পাচ্ছে সে বছরই এনাকে ভারত রত্ন দেওয়া হচ্ছে। এছাড়া আর রহমান, আমরা একটা গান শুনেছি, ঠিক আছে, জয় হো আজা আজা জিন্দেসানি, গান তো শুনেছো। এই গানটি গাওয়ার জন্য আর রহমানকে 2009 সালে স্মলান্ডক মিলেনিয়ান, দেখো জয় হো গানটি গাওয়ার জন্য এনাকে অস্কার দেওয়া হয়েছে। এছাড়া গুলজার, এনাকেও 2009-তে জয় হো গানের সাউন্ড মিক্সিং এর জন্য এনাকে দেওয়া হয়েছে। গুলজার নাম মনে রাখতে হবে। এছাড়া দেখো রেসুল পুকুট্টি, ঠিক আছে, এনাকেও এই যে জয় হে গান বা স্মলান্ডক মিলেনিয়ার সিনেমার জন্য, ঠিক আছে, অস্কার পুরস্কার কিন্তু এনাকেও দেওয়া হয়েছে সেরা সাউন্ড মিক্সিং, এই যে গানটার যে সাউন্ড মিক্সিং এর জন্য এনাকেও দেওয়া হয়েছে, ঠিক আছে। এছাড়া এই যে অস্কারে ভারতের অনেক সিনেমা কি হয়েছে, মনোনীত হয়েছিল। কি কি সিনেমা? দেখো, 1957-তে মাদার ইন্ডিয়া নমিনেটেড হয়েছিল, পুরস্কার পায়নি। 1988-তে সালাম বোম্বে, এটাও নমিনেট হয়েছিল, পুরস্কার পায়নি। এছাড়া আরো অনেক সিনেমা রয়েছে, যদি পরীক্ষায় দেয় সেই জন্য দিয়ে দেওয়া। 2009-এ লাগান সিনেমা তো দেখেছো, 2005-এ পাহেলি, 2006-এ রং দে বসন্তি, এগুলো সবই। 2022-এ রাইটিং উইথ ফায়ার, ঠিক আছে, এগুলো সবই মনোনীত হয়েছিল, তবে এরা কিন্তু পুরস্কার পায়নি। এর পরের পুরস্কার হচ্ছে পুলিৎজার পুরস্কার। এই পুরস্কার কি? এই পুরস্কার হচ্ছে সাংবাদিকতার ক্ষেত্রে অসাধারণ যারা যারা অবদান দিয়েছেন তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। 1917 থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর একজন মার্কিন প্রকাশক যার নাম জোসেফ পুলিৎজার, এনার নামেই দেওয়া হয়। আর এই পুরস্কারটা কোন বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দ্বারা দেওয়া হয়। প্রথম ভারতীয় যিনি এই পুরস্কার পেয়েছেন গোবিন্দ বিহারী লাল, 1937-এ প্রথম ভারতীয় যিনি এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন দিয়ে দেয়, পরীক্ষায় আরো দিতে পারে প্রথম মহিলা, ঠিক আছে, প্রথম ভারতীয় মহিলা যিনি পুলিৎজার পেয়েছে, মনে রাখবে ঝুম্পা লাহিড়ী, নামটা মনে রাখবে, ঝুম্পা লাহিড়ী প্রথম মহিলা, ঠিক আছে, যাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছিল, পুলিৎজার। চলো এরপরে চলে যাব আমরা পিৎজার। দেখো দুটোর মধ্যে কিন্তু আলাদা, একটা পুলিৎজার একটা পিৎজার। একটা হচ্ছে কি সাংবাদিকের ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে কি স্থাপত্যের ক্ষেত্রে। দেখো আর্কিটেক্ট যারা স্থাপত্য কলা নির্মাণ করে তাদেরকে এই পিৎজার পুরস্কার দেওয়া হয়। 1969 থেকে দেওয়া শুরু হয়েছে। প্রথম বিজয়ী কে ছিলেন? দেখো ফিলিপ জনসন, পরীক্ষায় দিতে পারে তাই সেক্ষেত্রে দিয়ে দিয়েছি। আমাকে একটু জানিও তো, আদতেও কি পুলিৎজার পুরস্কার ভারতীয় কেউ পেয়েছিলেন? একটু কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, এর আগের যে পুরস্কারটা আমরা বললাম সাংবাদিকতার ক্ষেত্রে আর কজন ভারতীয় পেয়েছে জানিও, টোটাল 4 জন পেয়েছে, তাদের নাম পারলে কমেন্ট সেকশনে জানিও। চলো এবার চলে আসি বুকার পুরস্কার। বুকার পুরস্কারটা কি? বইয়ের সাথে একটু রিলেট করতে পারছো না? বুকার পুরস্কার দু ধরনের হয়ে থাকে, একটা আন্তর্জাতিক বুকার পুরস্কার, একটা মেন বুকার পুরস্কার। এবার দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। কি পার্থক্য? দেখো মেন বুকার পুরস্কারটা কি? মেন বুকার পুরস্কার হচ্ছে মূলত ইংরেজিতে কোনো উপন্যাস লেখো আর সেই উপন্যাস হেভি হয়, সেক্ষেত্রে এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। আর
আন্তর্জাতিক পুরস্কার এটা হচ্ছে ইংরেজিতে তুমি কিছু অনুবাদ করেছো সাহিত্যই, ঠিক আছে, ইংরেজি ভাষায় অনুবাদ করার জন্য দেওয়া হচ্ছে। দুটোর ফ্যাক্ট কিন্তু বুঝবে, দুটোর ফ্যাক্ট আলাদা রয়েছে। বুকার পুরস্কারকে মেন বুকার পুরস্কারও বলা হয়। এটা 1969 সাল থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। প্রথম প্রকাশিত করেছিল কোন দেশ? আয়ারল্যান্ড, জিম্বাবwe, সবাই কি করা হয়েছিল? তৈরি করেছিল। আমরা দেখব 2014 সাল থেকে যে কোনো ইংরাজি ভাষায় প্রকাশিত উপন্যাসকে এই পুরস্কার দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। এই পুরস্কার ভারতীয়রা কজন পেয়েছে? ভারতীয়রা 5 জন পেয়েছে, যেটা আমাদের জানার, পরীক্ষায় দেবে সেগুলো দেখতে হবে। যেমন প্রথম ভারতীয় VS নাইপল 1971-এ ইন আ ফ্রি স্টেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন আ ফ্রি স্টেট, এই বইটি লেখার জন্য দেওয়া হয়েছে। সালমান রুশদি, এনাকে 1981-তে দেওয়া হয়েছে, দেখো, মিডনাইট চিলড্রেন বইটি লেখার জন্য। অরুন্ধতী রায় VVI, প্রথম মহিলা যাকে বুকার পুরস্কার দেওয়া হচ্ছে। অরুন্ধতী রায় 1997 সালে দ্য গড অফ স্মল থিংস, এই জন্য এনাকে বুকার পুরস্কার দেওয়া হচ্ছে। এরপরে কিরণ দেশাই 2006 দ্য ইনহেরিটেজ অফ লস, এই নামে এনাকে দেওয়া হচ্ছে। এই যে দেখো, প্রত্যেকের ছবি দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো, ঠিক আছে। এরপরে 2008-এ অরবিন্দ আদিগা, এনাকে হোয়াইট টাইগারের জন্য দেওয়া হয়েছে, সিনেমাও হচ্ছে হোয়াইট টাইগার, ঠিক আছে। এবার তুমি আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও সবার লাস্টে 2025-এ বা 2024-এ বা 2026-এ কাদেরকে দেওয়া হয়েছে। যদি 2026-এ তো মনে হয় না এখনো দেওয়া হয়েছে, তো আমাকে কমেন্ট সেকশনে জানিও লেটেস্ট কাদেরকে দেওয়া হয়েছে। চলো এরপরে চলে আসবো র্যামন ম্যাগসেসে পুরস্কার। এই পুরস্কারটা কি? এই পুরস্কারটাকে এশিয়ার নোবেল বলা হয়। এশিয়া মহাদেশের নোবেল হচ্ছে কি এই র্যামন ম্যাগসেসে। এর স্থাপনা 1957-তে হচ্ছে। কোন মানে কোথায় দেওয়া হয়ে থাকে? ফিলিপিন্স থেকে দেওয়া হয়। ফিলিপিন্সের রাজধানী মানিলা, মানিলার সরকারই এই পুরস্কার দেয়। প্রথম ভারতীয় যিনি প্রথম বছরই প্রথম ভারতীয়কে পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারে একটা স্বর্ণ পদক দেওয়া হয় এবং $50,000 দেওয়া হয়। দেখো, নোবেল 6টা বিভাগে দেওয়া হচ্ছে, তো এদেরও তো কিছু বিভাগ থাকা দরকার। এরাও 5টা বিভাগে এই র্যামন ম্যাগসেসে পুরস্কার দিয়ে থাকে। কেউ গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে কাজ করছো, খুব ভালো, তাদেরকে দেওয়া হয়। এছাড়া কমিউনিটি লিডারশিপের ভালো কাজ করছো, তাদেরকে দেওয়া হয়। কেউ পাবলিক সার্ভিস খুব ভালো করেছো, সেক্ষেত্রে দেওয়া হয়। জার্নালিজমের ক্ষেত্রে দেওয়া হয়, পিস বা শান্তির ক্ষেত্রে দেওয়া হয়। 2001 সালে আমরা দেখব, ঠিক আছে, এই যে এমার্জিং লিডারশিপকে অ্যাড করা হচ্ছে এবং তাকেও দেওয়া হয়। টোটাল ভারতীয় 15 জন যারা র্যামন ম্যাগসেসে পুরস্কারে সম্মানিত হয়েছেন। আমরা দেখব বিনোবা ভাবে, ঠিক আছে, বিনোবা ভাবে, যাকে 1958-তেই কি দেওয়া হচ্ছে? প্রথম র্যামন ম্যাগসেসে পুরস্কারে সম্মানিত করা হচ্ছে, প্রথম ভারতীয় ইনি। এরপরে চিন্তামন দেশমুখ, পরীক্ষায় প্রশ্ন দেয়, 1959-এ দেওয়া হয়েছে। মাদার টেরেসাকে 1962-তে র্যামন ম্যাগসেসে দেওয়া হয়েছে। আর বাদবাকি যাদের নাম র্যামন ম্যাগসেসে পুরস্কারে রয়েছে ভারতীয়, নামটা কমেন্ট সেকশনে জানিও, দেখি তোমরা কতটা জেনেছো। চলো এরপরে চলে যাব গ্র্যামি পুরস্কার। গ্র্যামি পুরস্কারটা কি? এটা মূলত সঙ্গীতের ক্ষেত্রে, দেখো ঠিক এইরকম দেখতে, ঠিক আছে। সঙ্গীত শিল্পে খুব সুন্দর, ঠিক আছে, কাজ করার জন্য গ্র্যামি পুরস্কার দেওয়া হয়। একে গ্রামোফোন অ্যাওয়ার্ডও বলা হয়, ঠিক আছে। এই প্রথম পুরস্কার দেওয়া হয় 1959-এ 4 মে। এটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পুরস্কার এবং এটি ইংরেজি ভাষায় সঙ্গীতের জন্য দেওয়া হয়। তাহলে সঙ্গীতের জন্য দেওয়া হয়, ইংরেজি ভাষায় দেওয়া হয়, আর এটা মূলত যুক্তরাষ্ট্রের একটি পুরস্কার, ঠিক আছে। প্রথম ভারতীয় যিনি পেয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর দি। পণ্ডিত রবিশঙ্কর কি ইংরেজিতে গান গাইতেন? হ্যাঁ, অবশ্যই ইংরেজিতে গান গাইতেন। 1968-তে পেয়েছেন। প্রথম ভারতীয় মহিলা তন্নি শাহ 2010-এ তিনি পেয়েছিলেন, ঠিক আছে। এবার নিউ যারা যারা পেয়েছেন, আপডেটেড যারা যারা পেয়েছেন, তাদের নাম কিন্তু তোমরা নিজেরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এরপরে চলে আসবো অ্যাবেল পুরস্কার। এটা আবার কি দিদি? দেখো, এত বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে, গণিতের বিভাগে কোনো পুরস্কার দেওয়া হয় না কেন?
তখন বলল ঠিক আছে চলো গণিতে এবার পুরস্কার দেওয়া হবে। তো গণিতে যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার তাকে আমরা অ্যাবেল পুরস্কার বলি। গণিতের ক্ষেত্রে দেওয়া শুরু হয় অ্যাবেল পুরস্কার, মনে রাখবে 2003 থেকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। তাহলে একটু যদি ভালো করে দেখো, আমরা এই আন্তর্জাতিক ক্ষেত্রে কটা পুরস্কার কমপ্লিট করলাম? আন্তর্জাতিক ক্ষেত্রে 8টা পুরস্কার কমপ্লিট করলাম, যেটা সম্পূর্ণভাবে বাইরের দেশে। এবং আমরা কি কি জানলাম, কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে, এবং প্রথম কারা পেয়েছে এবং ভারতীয় কজন পেয়েছে। যেখান থেকে প্রশ্ন আমাদেরকে বারবার ছুড়ে দেয়, যে জায়গাগুলো থেকে প্রশ্ন ছুড়ে দেয় সেগুলো কভার করলাম। তাহলে আজকের ক্লাসে এই 8টা পুরস্কার, আন্তর্জাতিক 8টা পুরস্কার আলোচনা করলাম। এর পার্ট 2 আসবে, সেখানে আমরা কি আলোচনা করব, ভারতের সর্বোচ্চ পুরস্কারগুলো চট জলদি দ্রুত বেগে আলোচনা করে ফেলবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও। আর হ্যাঁ, যদি আমার আরও ক্লাস দেখতে চাও, আমি প্লেলিস্ট করে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম, তোমরা সেখানে গিয়ে হিস্ট্রি, জিওগ্রাফি এবং স্ট্যাটিকের ক্লাস কিন্তু করতে পারো প্লেলিস্টে ঢুকে। আজকের ক্লাস এখানেই থাকছে।